সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন। আমাদের ধারাবাহিক প্রতিবেদন কেমন চলছে ইউনিয়ন পরিষদগুলি, যেহেতু 5ই আগস্ট একটি বিশাল পরিবর্তন এবং সেই পরিবর্তনের কারণে কিন্তু অনেক জায়গায় এবং অনেক ইউনিয়ন পরিষদগুলি এবং বিভিন্ন কাউন্সিলর যারা আছেন তারা কিন্তু অবস্থান করছেন না তার অফিসে এবং নিজ কার্যালয়ে হয়তো বসছেনও না, যার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসী বা ওয়ার্ডবাসী। আমরা এখন আছি শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেও কিন্তু সাধারণ যে ইউনিয়নবাসী আছেন তাদের সেবা দিয়ে যাচ্ছেন এই ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। আমরা একটু তার সাথে কথা বলবো যে অন্যান্য উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলিতে যেহেতু চেয়ারম্যানরা কাজ করছেন না, কিন্তু তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেসব সার্বিক বিষয়। আপনাদের আজকে আমার এখানে আসার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের আজকের যে বিষয়টি নিয়ে বা যেই বিষয়টির অবতারণা আপনারা করেছেন সেটি হল 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের গণমানুষের সাথে সম্পৃক্ততা এবং কাজকর্ম। একটি পরিবর্তনের প্রভাব অবশ্যই পড়ে, কিন্তু সেই পরিবর্তনের প্রভাবটি কোথাও পজিটিভ পড়ে, কোথাও নেগেটিভ পড়ে, আর কোথাও একটু কম হয়, কোথাও একটু বেশি হয়। আমাদেরকে মানব জাতিকে যেতে হচ্ছে পরিবর্তনের ভিতর দিয়েই। আমরা সবসময় একটি প্রত্যাশা করি যা আছি তার থেকে বেটার কিছু থাকার। তাই বেটার থাকতে যে কখনো আমরা হয়তো পরিবর্তনের ভিতর দিয়ে এগিয়েও যাই, কখনো কখনো কোনো পরিবর্তন আবার আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায়। সেটি মূল্যায়ন করবে ইতিহাস, যে আমাদের এই পরিবর্তন বা আমাদের এই মানুষের আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থানের বিষয়টি, এটি আমাদের সার্বিক কল্যাণে কতটুকু আমরা কাজে লাগাতে পারবো, কতটুকু পারবো না, কতটুকু আমরা হয়ে উঠব। আসলে একটি জাতি বা একটি সমাজের হয়ে ওঠার পিছনে অনেকগুলো উপাদান কাজ করে। ওই জাতির পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এবং এর ভিতরে বড় অনুঘটক হিসাবে কাজ করে তার অর্থনৈতিক অবস্থান। এগুলোর ভিতর দিয়ে আমাদেরকে যেহেতু যেতে হয়, তাই এটি আসলে পূর্বাপর আগেই বলা দূর হয় যে এটি কোথায় যাবে। তবে আমাদের স্বপ্নগুলো থাকে সুন্দর এবং কল্যাণের দিকে। আমরা আশা করব আমাদের এই অর্জনের ভিতর দিয়ে আমরা যেন সত্য, সুন্দর এবং কল্যাণের জায়গায় পৌঁছতে পারি। আর রাজনৈতিক জায়গাগুলো যেহেতু আমি আগেই বলেছি একটু জটিল, মূল্যায়ন, সমকালিক মূল্যায়ন এবং ইতিহাসে যে মূল্যায়ন, দুইটি মূল্যায়নের মধ্যে আবার অনেক সময় বিরোধ তৈরি হতে পারে, একই মাত্রায় যেতে পারে বা ভিন্ন মাত্রায় যেতে পারে। এটি একটি ব্যাপক বিষয়। আর আজকে আপনি আমার কাছে যে বিষয়টি জানতে চেয়েছেন যে উপজেলা পর্যায়ে যে কার্যক্রম, উপজেলা চেয়ারম্যান বা জেলা চেয়ারম্যান, সেই জায়গাগুলো যেহেতু বিলুপ্ত করা হয়েছে, কারণ আমাদের ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আমাদের হায়ার অথরিটির সাথে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে আমরা এখনও কোনো বাধার সম্মুখীন বা কোনো কার্যক্রমের ভিতরে কোনো গতির ব্যত্যয় হয়েছে কি না, আসলে স্বল্প সময়ের ভিতরে সেটি ব্যত্যয় হয়েছে কি হয়ে ওঠেনি সেটি এখনও আমরা বুঝে উঠতে পারিনি। তবে যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের মূল্যায়ন এই বিষয়গুলো অবশ্যই আছে। তারা জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করলেও আমাদের যিনি ডিসি মহোদয়ের মাধ্যমে এবং উপজেলা পরিষদ নির্বাহী অফিসারের মাধ্যমে কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার যে নির্দেশনা আছে, তা আমি মনে করি যে আমাদের মাঠ পর্যায়ে একেবারে ইউনিয়ন পর্যায়ে যে কার্যক্রম সেটি তার স্বাভাবিক গতিতেই থাকবে এবং আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারব। আরেকটি হলো সামাজিক বাস্তবতা, আইন শৃঙ্খলার যে বিষয়টি। আইন শৃঙ্খলার বিষয়টি আমি যদি আমার অঞ্চলের কথা বলি, বিশেষ করে শ্রীনগর থানা, এটা আমার যারা এখানে রাজনৈতিক নেতৃত্বে এখন আছেন, জাতীয়তাবাদী দল বা অন্যান্য যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে এখানে তারা এই যে সামাজিক স্থিতিশীলতাটি বজায় রাখতে পেরেছেন। আমাদের শ্রীনগর থানায় এই 5ই আগস্ট পরবর্তী এমন কোনো ঘটনা ঘটেনি যেটি মানবেতর অবস্থার ভিতরে আমাদেরকে নিয়ে গেছে, অথবা
সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটি আমাদের এই উপজেলাতে হয়নি। সেই জন্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আটপাড়া ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সামনে আমাদের শারদীয় দুর্গা পূজা, আমরা সেখানেও গতকালকে আমাদের এই পূজা উপলক্ষে উপজেলাতে মিটিং হয়েছে। আর আমরা আশা করতেছি আমাদের ওই সময়গুলোতে একটি ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ভিতরে সামাজিক একটি স্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে আমাদের ওই সময়গুলো আমরা পার করতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। অনেক স্বপ্ন, অনেক আশা। বাংলাদেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকুক।